যদি ঈশ্বর আমাকে কোনোদিন দিন দেন, আমি সমস্ত টাকা ওকে কিচেনটা হতে যা খরচা হবে আমি আশিসকে ফেরত দিয়ে দেবো। হ্যাপি বার্থডে ডিয়ার আশ। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারির রাত থেকেই শুরু করেছি। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত এখানে ব্লগটা তোমরা পাচ্ছ। আসলে 26-এর যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম সেটা বেশ বড় হয়েছিল। একে তো শিবরাত্রি ছিল, আশিসের জন্মদিন ছিল, তো সেটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি ওটা কাট করে আবার বিকেল থেকে যে ভিডিওটা ছিল সেটা এই ব্লগের সাথে জুড়ে দিলাম। এখন যাচ্ছি হচ্ছে অফিসে। সচিন ফোন করে বলল যে আয়ুষ্মানকে নিয়ে যান, একটু অফিসে যাই। তো সেই জন্যই আমি এখন রেডি হচ্ছি। আর মানে তোমরা তো জানোই আয়ুষ্মানের এক্সাম, তাই জন্য যাবো তাড়াতাড়ি করে চলে আসবো। আর ওই দিকে দেখছি ও কন্টিনিউ টিভি দেখছে, জানো তো। তো ওটাই দেখো, ওকে গিয়ে এখন আমি বকা লাগাচ্ছি যে তুই যে এরকম বসে বসে টিভি দেখছিস, তুই রেডি হচ্ছিস না, এতে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আবার তো আমাদের ফিরতে হবে। আর সেই নিয়ে বকা লাগাতেই তখন কাচুমাচু মুখ করে দেখো উঠে এসছে। আর এই সালোয়ারটা পরলাম আজকে বিশেষ দিনে, ভাবলাম একটু সাজুগুজু করেই অফিসে যাই। সেরকমভাবে তো না আমরা কোথাও বাইরে যাচ্ছি না, সেরকম সেলিব্রেশন কিছু এবার হয়েছে, তো সেই জন্য সামান্য একটু কানের দুল পরছি আর হালকা লিপস্টিক কাজল এইগুলোই পরবো। আজকে তোমাদের সাথে আমি দু একটা কথা একটু শেয়ার করে দেবো। আমি এই কথাগুলো অ্যাকচুয়ালি বলতেই চাই না, কিন্তু তবুও কিছু মানুষ আছে না, মানে কিছু রেয়ারেস্ট পার্সন থাকে যারা হঠাৎ করে উটকো একটা কমেন্ট করে দেয়। কোনো দিন হয়তো ব্লগ সেরকমভাবে পরপর দেখে না, উটকো একটা কমেন্ট করে দেয়। এতে কি হয়, বাকি যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো সেই নেতিবাচক প্রভাব যাতে ফার্দার না পড়ে, যদিও যারা আমাকে চেনে তারা খুব ভালো করেই জানে মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালোবাসা অর্জন করেছি এবং চেষ্টা করি যেন ওইটুকুই অর্জন করতে পারি জীবনে। তো সেই মানে নেগেটিভ কমেন্টের একটা উত্তর আমি পরে দিচ্ছি তোমাদের। কিছু জিনিস একটু বন্ধুদের মধ্যে ক্লিয়ার থাকাও ভালো। আর এই যে হয়ে গেছে আয়ুষ্মানের এখন চুলটা আঁচড়ে দিচ্ছি। চুলটা বড় হয়ে গেছে, কাটাবো করে কাটানোই হচ্ছে না। পরীক্ষা এসে যাচ্ছে, আবার এই পরীক্ষার আগে না চুল কাটাতেও ভয় লাগে, জানো তো। তো তাই মানে চুলে না ওর শীতে হয় না, আমি বুঝি না কেন, কীরকম ধরনের চুল, শীতেই হয় না। তো বড় হলে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো রেডি হয়ে গেলাম, চলো এবার বেরিয়ে পড়ি। আমরা এখন অফিসের দিকে যাচ্ছি। কি গো দাঁড়িয়ে আছো বাইরে? हम तो नहीं खाएंगे आज केक। एगलेस है, एगलेस है तो एगलेस है, एगलेस लेके आए हैं, इसीलिए तो ऐसा केक लेके आए हैं। देखिए केक तो फिर आप लोग हंसिएगा। देखो सच ना, सच कसम से हो सकता है। আমরা তো নিরামিষ, भगवान कसम खा के। तो हाँ, तो फिर ठीक है। consume within 2 hours देखा লাভ সাইন আমার consume within 2 hours will be এটা তো তোর মুস্কানকে দেওয়া উচিত। কেন लव तो किसी से हाँ। और दूसरा चीज क्या है ना कि ये जो मोमबत्ती की হবে, मोमबत्ती আর জ্বালাতে হবে না, কাটো। तब ये फाड़ दे क्या? हाँ ये हटा दो ना, এটা হাটিয়ে দে ওইখানে রাখ। खाएगा लो तो उसी में ना। है हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर आशीष, हैप्पी बर्थडे टू यू। थैंक यू। खिलाइए अपने मिसेज को, खिलाइए सबसे। ना आगे सचिन के खाओ, आगे सचिन के खाओ, वो এনেছে। ऐसे फोटो लीजिए। हाँ मुस्कान के दाओ। नहीं अभी हम खाना सचिन ने खाओ आओ सो কেটে নাও। অফিস থেকে এসেই কাকার জন্য আজকে ওর প্রথম রোজগার করছে, তো কাকার বার্থডেতে প্রথম ও দে মাম্মা এনে আগেই দিয়েছে। এর থেকে আর কি বড় পাও না, বলো কত ছোট
আমার মেয়ে আমার বুদ্ধি ও সোনা বাচ্চা, বেঁচে থাকো। বাবা মাটা সোনা মা আমার। তুমি যে মনে করে কাকার জন্য এইটা এনেছো, এটা যে আমাদের কাছে কত বড় প্রাপ্তি আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি ভেবেই রেখেছিলাম কাকাকে কিছু না কিছু দেবই। আমি ইনকাম করছি, দেবো না কেন কাকাকে? শোনো বাবা, ইনকামটাই বড় কথা না। না, এটা আমার মন চেয়েছিল, ওই জন্য মানুষ, কত মানুষের পয়সা আছে, সেটা তো থাকলেও জানি। সে কিছু দেয় না। সেটা জানি। তুমি যে এটা শিখেছো, তুমি যে সুশিক্ষায় শিক্ষিত হয়েছো, এটা আমি আজকে বুঝলাম। আমার আগে ছিল না কিছু, ওই জন্য দিতে পারতাম না। না মা, তোমার কিছু না থাকলেও তুমি যে কাকাকে উইশ করতে, এগুলোই তো পাওয়া। সবসময় দিতেই হবে। সবসময় আমরা কিন্তু দেওয়া থোয়া এগুলো কেউ পছন্দ করে না। তুমি সকাল সকাল একটা ছবি দিয়ে কাকাকে উইশ করেছো, এটাতে যে কাকা কি খুশি হয়েছে। আমি তো সকালে কাকাকে খুঁজছিলাম, পেলাম না, কোথায় ছিল কে জানে। চামচটা দাও। আমি খেয়েছিস আজকে? আমি কি করে খাবে করিনি রে বাবু। বাইরে থাকলে অফিস টফিস করলে হয় না। না, আমি করতাম, অফিস যদি ছুটি থাকতো। অফিস ছুটি দেয় না? বিশ্বাস করো, কিছু না, একটু নিজের কাছের মানুষদের থেকে যদি একটা উইশ পায় না, তাতেই মনটা অনেক ভালো হয়ে যায় সেই মানুষটার। যে না, আমার নিজের মানুষগুলো, আমার নিজের রক্তের লোক মানুষগুলো আমার জন্মদিনটা মনে রেখেছে। বড় হয়ে গেছে মানে কি তার মধ্যে থেকে শিশুসুলভ বা কিছু পাওয়ার আশা কি নষ্ট হয়ে যায়? বলো তো, যায় না। তো এটা হচ্ছে ওর মনের একটা দুঃখ বলতে পারো আশিসের। কিন্তু ও যে মাম্মামের কাছ থেকে এটা পেলো না, ও কী যে খুশি হয়েছে, ও বলে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর চোখটা ছলছল করছিল জানো। যাই হোক, এটা কিন্তু 27 তারিখে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। কি গো, কি করছো? ক্রিসপি বেবি কর্ন হবে আর কি। ক্রিসপি কে, তুমি বানাবে শোনা? না, তুমি বানাবে, আমি কেটে দিই। তুমি এগুলো কেন বার করলে? চিলি চিকেন ছিল গো, ফ্রিজেই তো ভালো থাকবে। কি বলো তুমি, এমনি রাখলে ভালো থাকবে? এই বেবি কর্নগুলো অনেকদিন এনেছি জানো, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। যে এটা একদম ডিপ ফ্রিজ, এটা স্টোর করলে অনেক দিন ভালো থাকবে, প্রায় 5 থেকে 6 মাস ভালো থাকবে। এটা একদম ডিপ ফ্রিজেই ছিল, রেফ্রিজারেটরে মানে ফ্রিজারে। এটা এখন জলে একটু ভেজানো থাক। এর হঠাৎ করে হয়, আমি এখনো কিচ্ছু করিনি, সন্ধ্যের কাজ শুরুই করিনি। দেখো এক গাদা বাসনও রয়েছে। আয়ুষ্মান তখন দেখলে তো কম্পিউটারে গেল, তারপরে আমি শুয়ে পড়েছিলাম। একটু না ঘুমোলে, ওই অত সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ সেরে আমি কিছুতেই পেরে উঠবো না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম তখন 5:20, তারপর বসেছিলাম। আয়ুষ্মান এলো, একসাথে বসে বসে টিভি দেখছিলাম, গল্প করছিলাম। একটা কেক নিয়ে এলো, ওই সুইজিয়ামের কেক, বাসি একেবারে। এখন আর ওই বাইরের কেক না খেতেই পারে না, অম্বল হয়ে যায়, মুখটা সঙ্গে সঙ্গে টকে যায়, আর ড্রাই। তো কেক একটা বানাবো দেখি রাত্রিবেলা। অনেকদিন সকালবেলা চা খাওয়ার সাথে সাথে কেক খাই না। তো এতক্ষণ আমার বরের সাথে আমি আলোচনা করছিলাম যে ভাবছি মডিউলার কিচেনটা বানাবো না, এত খালি টাকার গল্প দিচ্ছি সবাইকে। সবাই ওপরটা এসে বলছে যে কি সুন্দর হয়েছে ওপরটা, আর বলতে থাকছে অনেক টাকা খরচা হয়ে গেল। এবার তুমি বলো, এই কথাটা শুনলে কোন স্ত্রীর না টেনশন হবে? আমার খালি মনে হচ্ছে বাবা, আমি মনে আমার বরের সব টাকা খরচা করিয়ে দিলাম। তার উপর আবার অনেকে বলছে কি শ্বশুরবাড়িতে এত টাকা ইনভেস্ট করেছো, এই সমস্ত অনেকে না মনের মধ্যে ঢোকাচ্ছে মানে কি, তারা ভুক্তভোগী, সেই জন্যই বলছে হয়তো। কিন্তু দেখো, আমি একটা কথা মনে করি, আমার সব নিয়ে নিক মানুষে, আমার এই কপালটা কেউ কোনোদিন নিতে পারবে না, বুঝতে পারলে তো? এবার আমি যদি অন্য কোথাও গিয়ে থাকার চিন্তা করি, আমাকে সবাইকে ছেড়ে থাকতে হবে, আর আমি একা কোথাও গিয়ে থাকতে পারবো না। সত্যি কথা বলতে কি, আমার মানে মাম্মাম বলো বা এরা বা আমার শ্বশুর শাশুড়ি, কাউকে ছেড়ে আমি একা কোথাও থাকতে পারবো, আমার ওটা সেফ লাগে না, মানে আমি পারবো না পার্সোনালি। যদি হতো আমি অনেক আগেই তাহলে এই ঘরেও আসতাম না, অনেক আগেই ভাবিনি কি, ভেবেওছি, আমরা ঘর দেখেছি অনেক। তারপর যখন ভাবতাম না আশিস কাজে বেরিয়ে যাবে আর আমি ছেলেকে নিয়ে একা থাকবো, এইটা ভাবলেই আমার যেন কিরকম টেনশন হতো। তোমরা হয়তো বলবে তোমার থাকতে অভ্যেস হয়ে যেত, কিন্তু আমি এইটাই বলবো, আমরা সব এই যে করছি এগুলো কিছু বিফলে যাবে না।
হয়তো আমাদের নামে পার্সোনালি কিছু নয় বা কিছু ইয়ে ভাববে হয়তো তোমরা, এইটুকু আমি জানি, আমি যদি কিছু দিই না ভালো জিনিস বা ভালো মনে, আমার কখনো কোনো কিছু বিফলে যাবে না। আমাদের তো সবাই সব কিছুই আমাদের জন্য কেউ রাখেনি, সত্যি কথা বলতে। ওর যেরকম কপাল আমারও সেরকম কপাল, আমাদের দু তরফেই কিন্তু যথেষ্ট ছিল দুজনের ফ্যামিলিতে। কিন্তু আমরা হচ্ছে কেন জানি না, আমরা দুজনেই ছোট সবার মধ্যে, আর আমরাই সব থেকে বেশি মানে বাড়তো আর কি, যেটাকে বলে রিজেক্টেড মানে অথচ আমরাই সমস্ত কর্তব্য কর্মে থাকবো। হ্যাঁ, একটা জিনিস আমি মানে যাই করি না কেন, বড়দের আশীর্বাদটা আমাদের ওপর ছিল। আমরা হয়তো বলবো যে আমরা হয়তো মানে ইয়ে করে কিছু নিতে পারিনি, কিন্তু তাদের আশীর্বাদ, আমাদের মাদের আশীর্বাদটা আমাদের মাথার ওপর সবসময় ছিল, আছে এখনো। তো সেই হিসেবেই হয়তো আমরা সব কিছু করতে পেরেছি। আর প্ল্যান করে না লাইফে কিচ্ছু হয় না, জানো তো, কিচ্ছু হয় না প্ল্যান করে। তো যাই হোক, এতক্ষণ ধরে ওইসব আলোচনা হচ্ছিল, আমি বললাম করতে হবে না, ছাড়ো, ওই ওটাকে ঘর হিসেবে ইউজ করি, কারণ বিশাল যে কিচেন যেটা করব সেটা তো বিশাল একটা কিচেন হবে না। তো দেখো, আমি আমার বিজনেসের জন্যই একটা বড় কিচেন চাইছি, শুধুমাত্র কিন্তু আমার ইউটিউব যে থাকবে তাই নয়, তার সাথে সাথে অন্য একটা, তোমরা জানো আমার ইউটিউবের পরেও একটা অন্য বিজনেস করবার ইচ্ছে আছে, যেটা আমি ঘর থেকেই করতে পারবো। তার জন্য একটা স্পেসের দরকার হবে, আমি নিজের থেকে কিছু একটা করতে চাই, সেখানে তো হাজব্যান্ডকে তো একটু ইনভেস্ট করতেই হবে বলো। তো সেই জন্য এখন প্ল্যান হলো যে না, করা হবে। খালি আমি যা টাকার আমাকে করবে না, গল্প দেবে না, টাকা আমার কাছে যদি আসে আমি তোমাকে সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেবো। এই যে আমার ওপর যেটা ইনভেস্ট করেছে, এই যে বারবার শোনাচ্ছে, যদি ঈশ্বর আমাকে কোনোদিন দিন দেন, আমি সমস্ত টাকা ওকে, কিচেনটা হতে যা খরচা হবে আমি আশিসকে ফেরত দিয়ে দেবো। সিরিয়াসলি, বারবার এত যদি কেউ, আমি খুব না, আমার খুব খারাপ লাগে বারবার কেউ যদি আমাকে কিছু দিয়ে বলে এটার এত টাকা দাম, তারপরে ধরো কেউ যদি কিছু মানে খাবার খাইয়ে বলে খেয়ে নে, আগে তো কোনোদিন খাসনি, এরকম যদি কোনোদিন কেউ কথা বলে না, তো এইগুলো আমার খুব কষ্ট হয়, জানো তো। হয়তো বলবে এক্ষুনি, ও বলবে আমি তো ইয়ার্কি মেরে বলেছি, কিন্তু এগুলো বলতে নেই। মানুষের কোথায় যে কখন গিয়ে কোথায় আঘাত লাগে সেটা বোঝে না। যাই হোক, এই সমস্ত ভেবে ভেবে না আমার মাথার যন্ত্রণা আজ গতকাল থেকে শুরু হয়েছে, মাথা ব্যথা। কোনো ভ্রুক্ষেপই নেই, পাত্তাই দেয় না এই সমস্ত কোনো কথা। কি দেবো? আমার মাথাটা দাও। কি দেবো এটা বলো? কিচ্ছু দিতে হবে না, রেখে দাও। দাও। ক্রিসপি বেবিকর্ন হবে। খালি খেয়েই চলবে। চিলি চিকেন বানিয়েছিলাম সেই পরশুদিন, সেটা রয়েছে। বেবিকর্ন গুলো কিনলাম এত শখ করে। মাঝখান থেকে চিরেছো সরু সরু করে? ওকে হালকা ভাপিয়ে নিতে হবে তো, আগে হালকা ভাপিয়ে তারপর ম্যারিনেট করবো। ও, ভাপিয়ে আবার ম্যারিনেট করব? এগুলো বড়গুলো আর এক ফালি করতে হবে। কেন, ঠিকই আছে। এই দেখো, এটা মোটা রেখে দিয়েছি, ভাপাবো, নাহলে নরম হবে না। আমি একবার করে নিয়ে গেছিলাম না রিঙ্কিদের বাড়িতে, গোল গোল মোটা মোটা করে, ওগুলো সিদ্ধ করেই করতে হয়। আমি তো জানি না, আমি জানি ছাকা তেলে ভাজবো। ও বাবা, ছাকা তেলে দিচ্ছি না, সে তেলটা না কাকে বলে, হুসুস করে তেলটা নিচ্ছে। তারপরে যাই হোক কোনো ক্রমে করে নিয়ে গেছি, তাও ভেতরে না ফ্লেভার ঢুকেছে না কিছু। তো আমাকে একজন বললো সবসময় সেদ্ধ করে নিতে হয়, সেদ্ধ করে নিয়ে তারপরে করতে হয়, যদি মোটা মোটা হয়। যেমন এগুলো একটু কয়েকটা মোটা থাকে। 1 কেজির প্যাকেট নিয়েছিলাম। আজকে দুপুরে কি বানিয়েছিলাম জানো? চিংড়ি মাছের মালাইকারি, তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, তখন এত আজকে তাড়াহুড়ো হয়ে গেছে। প্রত্যেক বৃহস্পতিবার আমার এটাই হয়, আর আয়ুষ্মানের যেহেতু এক্সাম, তো এখন কামাই দেবো না কোনো রকমভাবেই, তোমাদের কাছে ভিডিও কামাই দেবো না, রেগুলার ভিডিও যাবে। জলের বোতলগুলো ফাঁকা আছে, দেখতে হবে। এই জল তুলে দিতে বলো দাদাকে। এদিকে দুধ গরম বসিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে সন্ধ্যা দিতে হবে জানো। এবারে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে চাটা খেয়ে নিই আগে, মাথাটা অসহ্য ধরেছে, কাল থেকে মাথা ব্যথা করছে।
এই নিই, আজকে অন্য বাটিতে চা বসালাম। এটাও পুরনো বাটি অনেক, তবে চায়ের বাটি না, এটাতে ওই জল টল গরম টরম করি। চায়ের বাটিটা খুঁজে পাচ্ছি না, থাক এটাতে হোক আজকে। একটা এলাচ, তো যে কথাটা তোমাদের বলবো ভাবছিলাম, গতকাল আমাকে একজন কমেন্ট করেছে, তুমি এত ঘর বদলাও কেন, তোমার যা ভাসুর তো এত ঘর বদলায় না। আমার প্রশ্নের উত্তরটা আমি সহজেই দিতে পারতাম যদি না আমার পরিবারে দুজন মানুষের নাম উল্লেখ করা হতো। মানে এটা একটা তুলনা টেনে কথা। আমি না এখন এই ধরনের কথাগুলো এড়িয়েই যাই, কিন্তু কিছু কথা আছে যেগুলো আমাকে যারা ইতিবাচক মনোভাব নিয়ে দেখে তাদের মনেও কিন্তু একটা এফেক্ট ফেলবে, সেই জন্য আমি উত্তর দিচ্ছি। আমি আগে যে ছোটো ঘরে থাকতাম সেই ছোটো ঘরে প্রথম আমার যা ভাসুর থাকতো, তারপর যখন তাদের বিয়ে হলো, সন্তান হলো, তখন তারা একটা অন্য বেশ বড় ঘরে শিফট করে, কারণ তখন তাদের ফ্যামিলি বেড়েছে। যেরকম আমার দুটো ছোটো ঘর ছিল, সেরকম দুটো ছোটো ঘর নিয়ে ওদের একটা বড় ঘর ছিল। প্লাস হচ্ছে তার আগে আমি এখন যে ঘরে থাকি সেই ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, যেটা আমি এখন প্রেজেন্ট আছি যেখানে। তারপর যে আমি ছোট ঘরগুলো ছেড়ে এলাম, সেই ছোট একটা ঘরে এখন মাম্মাম থাকে, মানে আমার যা ভাসুরের মেয়ে। আর সত্যি কথা বলতে আমি তো কোথাও জায়গা পরিবর্তন করছি না। আমার একটা ডাইনিংয়ের অভাব ছিল, সেটা আমি ওপরে যে ঘরগুলো একদম ভুতুড়ে হয়ে পোড়ো হয়ে পড়েছিল সেটাকে নিজের অর্থে নিজেরা রিনোভেট করছি। আসলে কি জানো তো বন্ধুরা, আমি সবসময় সুন্দর করে মানুষের সাথে কথা বলি, ওই জন্য শুধু ইউটিউবে না, বাস্তবেও মানুষ আমাকে হয়তো ন্যাকা বলে, কিন্তু যারা মানুষকে মানবরূপী দানব বলতে পারে তারা হচ্ছে স্পষ্টবাদী। তারা রূঢ় ভাষায় কথা বলে তো তারা খুব স্পষ্ট কথা বলে, আর আমরা সুন্দর করে কথা বলি তো তাই আমরা ন্যাকা। এই ধরনের কমেন্টগুলো না, মানে শুধু তো ধরো তোমরা পড়ছো না, হয়তো বাড়ির আমার লোকজনও পড়তে পারে। এই ধরনের কমেন্টগুলো কারোর মনে যদি কিছু নাও থাকে না, তার মনে খারাপ মনোভাব ঢুকিয়ে দিতে বাধ্য। দেখবে তোমার মনে যদি কারোর প্রতি কন্টিনিউ কিছু বলা হয় না, তোমার তার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবেই। তো আমি সেই জায়গাগুলো যাতে না হয় আমি এটা ক্লিয়ার করতে চাই। এর আগেও আমি একবার একটা কমেন্ট পেয়েছিলাম, তো আমি সেই কমেন্টটার উল্লেখ করছি না, আমি একটা কথাই বলছি, কোনো ব্যক্তি যদি নিজে ঠকিয়ে ভাবে যে এটা তো আমি লাভ করে নিলাম, আমি অর্জন করে নিলাম, কোনো অন্য মানুষকে ঠকিয়ে না খুব বেশি দিন সেই জিনিস ভোগ করা যায় না। আমি যদি আজ কাউকে ঠকিয়ে কিছু নিজের নামে করে নিতে চাই না, সেটা খুব বেশি দিন আমি ভোগ করতে পারবো না। একটা না একটা সময় সে তার 10 গুণ দুর্ভোগ আমায় ভুগতেই হবে। আমি এটা খুব মানি। তাই আমার কাছ থেকে যদি কেউ কিছু নিতে চায় আমি এমনিই দিয়ে দিই। আমার কাছে কোনো কিছু লড়াই করে কিছু নিতে হয় না। আমি সবসময় বলি না, আমাকে হারানোর আগেই আমি হেরে যাই, কারণ আমি জানি আমাকে যদি কেউ জেতাতে পারে সেটা একমাত্র ঈশ্বর। তো এত কথা বলার প্রয়োজনই হয় না যদি না এই ধরনের কমেন্টগুলো আসে। নেগেটিভ কমেন্ট আমার ভিডিও নিয়ে অনেক আসে, সেগুলোকে আমি সবসময়, যেমন কালকেই আমি এক দিদিভাইয়ের কাছে কমেন্ট পেয়েছি যে পায়েল তুমি মানে ঘরদোর মুছলে ওইটা জামাটা পরে তুমি বিছানায় বসলে ওটা ভালো লাগলো না। তো নিশ্চয়ই আমি আসলে কি সকালবেলায় সেই নাইটিটা পরেছিলাম, হ্যাঁ এটা ঠিক, আমি সকালে ঘুম থেকে উঠেই বাসি নাইটি ছেড়ে তারপর ঘরে নামি। এটা আমারও মাঝে মাঝে মনে হয় যে ঘর মোছার পর ওই কাপড়ে কি বিছানায় বসাটা আমার ঠিক লাগে, এটা আমারও মাঝে মাঝে মনে হয়। এগুলো আমার কাজকে নিয়ে তিনি আমাকে আমার বিচার করলেন, এটা আমি সবসময় গ্রহণ করব, কারণ সত্যিই তো সেটা খারাপ লাগছে। আর আমি চেষ্টা করব যে এটাকে কিছু একটা করে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে যদি না বাসির নাইটিটা ছাড়ি আমার যেন কেমন অস্বস্তি হয়, তাহলে আমাকে ঘর মুছেই সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নিতে হবে। এটা একটা পথ নেওয়া যেতে পারে। তো আমার যদি ভুল ধরতে হয়, যেগুলো আমি দেখাই সেই জিনিসগুলো নিয়ে যদি কেউ ধরেন অবশ্যই স্বাগত। আর সেখানে শুধু আমি সেগুলোকে নেগেটিভ কখনোই বলবো না, তারা হচ্ছে সবথেকে ভালো আমার ভিউয়ার হবেন। যাই হোক, আমি তোমাদের জন্যই এই ইউটিউবে যেটুকু জিনিস পেয়েছি তোমাদেরকে আমি সবসময় ভালোবাসা দিয়েই দেখি এবং ঈশ্বর জ্ঞানে দেখি। যেটুকু ইউটিউব থেকে রোজগার করি সেটাও কিন্তু একদমই মানে তোমাদের ভালোবাসার জন্যই রোজগারটা হয়। তোমরা ভালোবেসে দেখো, সেখান থেকেই আসে। আর আমাকে এক বন্ধু বলেছিলে যে আমি কত টাকা ইউটিউব থেকে রোজগার করি। দেখো তুমিও জানো যে $100 না এলে ইউটিউব কিন্তু পেমেন্ট দেয় না, আমি তার থেকে কিছু বেশি পাই।
এবারে সেটা ভ্যারি করে, বলে নাকি ইউজ কত মানে পেমেন্ট পাই সেটা বলতে নেই, এবার ভিউজের ওপর নির্ভর করে, কখনো তার থেকে খুব বেশি হয়, খুব বেশি মানে আমি কোনোদিনও লাখ টাকার মুখও দেখিনি, কোনো দিন দেখিনি। আমি জানি না কি করে মানুষ লক্ষ লক্ষ টাকা পায়, হয়তো তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বলে, আমার কোনো দিন হয়নি, আমি জানিও না, আমি তার থেকে কিছু বেশি পাই এই আর কি। এখানে কর্নগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম, বেবি কর্নগুলো, ওর মধ্যে কি দিলাম বলো তো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, বেশ অনেকটা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিলাম, চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু ডিম দেবো না, তাহলে না নরম হয়ে যাবে ডিম দিলে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন দিয়ে এটাকে যদি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো ভীষণ ভালো। এইটা হচ্ছে আগারোর হার্ড অ্যানোডাইজ কড়াই, ভীষণ ভালো। তোমরা যদি কোনো অ্যানোডাইজের কড়াই কিনতে চাও, আমার তো জানোই বরাবরই আমি অ্যানোডাইজের কড়া ব্যবহার করি, এটা এত হ্যান্ডি, মানে এত ইজি টু ইউজ বলার মতন না। সকালে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, সেটাও এই কড়াইতেই বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়। আমার সব সময় এগুলো হচ্ছে এখন আমার আগারোর যে কোনো যতগুলো আমি বাসন পেয়েছি প্রত্যেকটা এত ভালো, আমি যতবার ইউজ করব আমি তোমাদেরকে একবার করে বলবো, যদি বাজেট ফ্রেন্ডলি কোনো নতুন কড়াই বলো বা কোনো জিনিস ইউজ করতে আমি তোমাদের আগের থেকে বলে দেবো কোনটা ব্যবহার করবে, এতটাই ভালো এগুলো, আমি মানে বলে শেষ করতে পারবো না। আর এইটা কি বলো তো, তোমরা ননস্টিকের মতনই কাজ করবে, খালি ইন্ডাকশানে তুমি এটা ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র গ্যাস ওভেনেই এটা ব্যবহার করা যাবে, এটাই যা হয় না। আর উডেন স্প্যাচুলা ইউজ করো, তাহলে অনেক দিন ভালো থাকবে। স্টিলের স্প্যাচুলা ইউজ করলে অ্যাজ সাচ ক্ষতি কিছু হয় না, যেটা সাধারণত আমাদের কিন্তু ননস্টিকে বলি উডেন স্প্যাচুলা ইউজ করতে। এটাতে তোমরা উডেন স্প্যাচুলা ইউজ না করলেও চলবে, তবে করলে অনেক দিন জিনিসটা ভালো থাকবে। আর এই যে বেবি কর্নটা করছি, এটা ওই যে চিলি চিকেন যেরকম করি ঠিক সেরকমই, তবে আমার মনে হয় যেন মানে চিকেনের ওপর আর কিছু হয় না, বেবি কর্নে প্রচুর তেল টানে। এখানে ছোট ছোট করে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম দিয়েছিলাম, টমেটো সস দিলাম, আর নরের যে সেজওয়ান সসটা আছে ওটা কিনো, চিলি চিকেনের ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে জানো তো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর হাফ ঢাকনা দিয়েছিলাম হচ্ছে ভিনিগার, সোয়া সস এখানে দিইনি কারণ ব্ল্যাক কালারটা চাইছিলাম না। তো এরপরে এখানে যে ভেজে রাখা কর্নগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম, আমি খুব ছাকা তেলে ভাজিনি, যে যতটা তেল দেবো ততটাই তেল টেনে নেবে। এরপরে সামান্য জল দিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাবো তো। আর এই সময় আমার এত মাথার যন্ত্রণা করছিল, আমি যে রুটি করেছি কিভাবে সেটা শুধু আমিই জানি, এত মাথার পেছন দিয়ে ব্যথা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার যতবার ব্যথা হয় আমি দেখেছি আমার ঠিক গ্যাসের থেকেই মাথা ব্যথা হয়, যখনই পেটটা একটু কোনো ক্রমে ট্রাবল দেয় তখনই আমার মাথার ব্যথা শুরু হয়। আর হয়েওছে অনেক দিন ডার্ক চকোলেটটা খাই না, ডার্ক চকোলেট কিন্তু আমার মাইগ্রেনের পেনের অনেক হেল্প করেছে। আমি জানি না এটা মিথ না সত্যি না মিথ্যে, তবে আমার করেছে। তোমরা কিন্তু যাদের মাথা ব্যথায় খুব ভোগো একটু খেয়ে দেখতে পারো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসছে আগামীকাল, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।